তো হাই বন্ধুরা, চলে এলাম পার্ট 2 নিয়ে। তো যাওয়ার জন্য আনারস কিনে নিচ্ছি। একটা আনারস কিন্তু 60 টাকা পিস। দুটো আনারস কিনে নিয়েছি, একটা আবার মুখ ভেঙে দিয়েছে, একটা গাছ শুদ্ধ বাড়িতে গিয়ে বসাবার জন্য। গাছটা কিন্তু আর ভাঙেনি বন্ধুরা। চললাম বন্ধুরা, আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে, আর নিচে জমি মাঠ কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, রাস্তার ধারে দেখুন পুকুর হয়েছে, পুকুরে আবার দেখছি পানি ফল চাষ করেছে। বন্ধুরা এই দেখুন একটা রাইস মিল। বন্ধুরা এখানে আবার সিমেন্টের ফ্যাক্টরি আছে দেখুন। বন্ধুরা মানুষ খাবার যদি না থাকে, কিন্তু গাড়ি খাবার। কি চম্পা ফুল, সুন্দর একটা ফুল দেখতে পেলাম। দাঁড়াও বন্ধুরা, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখুন কি সুন্দর একটা ফুল গাছ দেখে কিন্তু আমি নেমে পড়েছি, আবার একটা ছিঁড়েও নিচ্ছি। তো আমি ফুলটা পেরে আমার বোনের হাতে দিয়ে দিলাম। বলতে হবে না। বন্ধুরা এই দেখুন, এই মাঠে কিন্তু আলু চাষ হয়েছিল, এখন আলু উঠে গিয়ে ধান চাষ করে দিয়েছে। বন্ধুরা মানুষ খাবার দোকান না পেলেও কিন্তু গাড়ি খাবার এখানে অনেক পেট্রোল পাম্প পেয়ে যাবে। বন্ধুরা আর একটা পাম্প। বন্ধুরা যাচ্ছি নানির বাড়ি আরামবাগ। এরই মধ্যে এদের খিদে পেয়ে গেছে, একটা মিষ্টির দোকান দেখে কচুরি খাবার জন্য নেমে পড়েছে। তো কচুরি খাওয়ার জন্য আমরা বসে পড়েছি। তো কচুরি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন কচুরি আসার অপেক্ষায় বসে আছি। ও কচুরি, ফাইনালি কচুরি এসে গেছে দেখুন বন্ধুরা। তো কচুরি আর তরকারি এসে গেছে, আমরা এবার খাবো। তো ফাইনালি কচুরি খাওয়ার পর আমরা আবার চলে যাচ্ছি অটোয়। চাপাডাঙ্গার ব্রিজ চলে এসেছি, আমরা ব্রিজের ওপরে উঠিনি, নিচ দিয়েই যাচ্ছি। বন্ধুরা এটা কিন্তু চাপাডাঙ্গার মোড়। এখানে কত খাবার দোকানের জিনিস। বন্ধুরা এখানে একটা নদী আছে, নদীটার নাম কি জানি না আমরা, আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। আর বেশি দূর না, ওই যে আরামবাগ 19 কিলোমিটার এখন। বন্ধুরা এই দেখুন এটা কিন্তু স্টোর, এখানে আলু সবজি সব সংগ্রহ করে রাখা হয়। বন্ধুরা দেখুন আখের বাগান, আখ চাষ হয়েছে কিন্তু। বন্ধুরা এই দেখুন একটা টোল ট্যাক্স। বন্ধুরা জমি কিন্তু ট্র্যাক্টর দিয়ে চাষ করছে। বন্ধুরা নদীটা একবার দেখে নিন আপনারা, কাছ থেকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এক মোটর ভ্যান কিন্তু বাদাম যাচ্ছে। তো আমরা কিন্তু পুরো গ্রামের ভিতরে চলে এসেছি। তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু তকিপুর, আর যে ওই লাইনটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হাওড়া থেকে আরামবাগ
আরামবাগ লোকাল যাওয়ার লাইন দেখুন। তো রেল লাইনটা পুরো বাঁধের ওপর দিয়ে গেছে, তার নিচ দিয়ে আমরা গ্রামে চলে যাচ্ছি। এই দেখুন ওপরে কিন্তু লাইনটা, আমরা নিচ দিয়ে যাব। রাস্তা খারাপ। আর এখানে কিন্তু 12 মাসই চাষ হয়, কখনো কখনো আলু চাষ হয়, কখনো বাদাম, কখনো ধান। তো এই ট্রাক্টরটা কিন্তু জমিটাকে চষে দিচ্ছে। বন্ধুরা এই দেখুন ধনচে চাষ হয়েছে। আপনারা এই গাছটাকে কে কি নামে বলেন তাহলে কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন অটোটা কিন্তু ওখানে পার্কিং করেছে। আমরা গিয়েছিলাম একটু ড্রাগন ক্ষেতের ছবি তুলতে, কিন্তু ড্রাগন বাগানের দরজা দিয়ে লাগানো আছে, তার জন্য আমরা ছবি তুলতে পারিনি। দেখুন ধান কিভাবে রুইছে। বন্ধুরা দেখুন উলুবনে মুক্ত ছড়াচ্ছে এই মেয়েটা। বন্ধুরা মাঠের মাঝখানে এই ডিজাইনার বাড়িটা দেখে আমি আর থাকতে পারলাম না, তার জন্য ছবি তুলে নিলাম। বন্ধুরা মাঠে কাজ করার পর এরা এসে একটু রেস্ট নিচ্ছে গাছতলায়। তো নানিদের কলা বাগানে চলে এসেছি, ফাইনালি আরামবাগ নানির বাড়ি চলে এসেছি। এবার মানে গিয়ে কি করলাম কি খেলাম পার্ট 3-তে বলবো।